এই কালো কালির যেটা, এটা কিন্তু আপনার একটু আগে যেমন আমরা টেল মেথড ইউজ করছি, মানে এই ভেক্টরের টেল আর এই যে ভেক্টরটা, এই ভেক্টরের টেল দুইটা একসাথে করেন, এই যে এরকম হয় না 2c ভেক্টর, তারপর এটা যোগ করেন এই যে এরকম, তাহলে এই যে প্যারালেলোগ্রামের কি কর্ণ বরাবর এদের লব্ধি। তাহলে একটু আগে যে প্যারালেলোগ্রাম যে ল, মানে টেল মেথড, সেই টেল মেথডে আমরা যেই লব্ধি পাইছি, আমরা এখন হেড টেল মেথডেও একই লব্ধি পাইছি। আসলে কোন মেথড ফলো করতেছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে মেথডটা ঠিকমতো ফলো করা, তাহলে দেখবেন যে লব্ধি সবসময় একই আসে। এখন চলেন আমরা একটু ম্যাট্রিক্স বলতেছি, আরে ভেক্টরে একটু বিয়োগ করি, মানে সাবট্রাকশন একটু করি। কথার কথা আমরা একটা এই বরাবর একটা ভেক্টর নিলাম, এই বরাবর ধরেন একটা ভেক্টর নিছি, এটা হচ্ছে কি নাম দেয়া যায়, এটা দিলাম বি। আর ধরেন এই বরাবর একটা ভেক্টর দিছি, এটার দাম দিলাম ডি। তাহলে প্যারালাল শিফট করা যাবে, তাই না? আচ্ছা, এখন ধরেন আপনার বের করতে হবে লেটস সে 2b মাইনাস 3d। হ্যাঁ, এটুকু ডি দিলাম আর এটুকু বি দিলাম, 2b মাইনাস 3d, এটা বের করতে হবে। কিভাবে করব? প্রথম কথা হচ্ছে ভেক্টর সাইন দেয়নি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 2b মানে কি? 2b মানে হচ্ছে এটা যতটুকু আছে তার ডাবল। তাহলে এটা ডাবল মানে কি? এই যে ডাবল হয়ে গেছে, এখানে যতটুকু এখানে ততটুকু, তাহলে এটা 2b হয়ে গেল। 3d মানে কি? d যা আছে তার 3 গুণ, তাই না? 3 গুণ। তো 3 গুণ মানে কি? একটু বাড়ান, এখানে একটু বাড়ায় লেখেন, এই যে এখন 3 গুণ হয়ে গেছে। আসলে তো আমার স্কেল ইউজ করা উচিত, কিন্তু আমি স্কেল ইউজ করতেছি না, ফ্রি হ্যান্ডে করতেছি। তারপর মাইনাস করতে বলছে, মাইনাস, তাই না? মাইনাস কাকে করতে হবে? এটাকে মাইনাস করতে হবে। তার মানে এটার ডিরেকশন এখন এদিকে আছে না, এই যে এভাবে চেঞ্জ করে ফেলতে হবে, ডিরেকশন চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে দেখেন আপনার ডিরেকশন অ্যারো এদিকে দিয়ে দেন, এটা মুছে দেন, এই হয়ে গেল -3d, -3d হয়ে গেছে, ব্যাস। তাহলে এখন দেখেন আপনি যদি 2b ভেক্টর প্লাস -3d ভেক্টর লেখেন তাহলে তো কোনো সমস্যা নেই, আছে একই তো, এটা সেম। তাহলে দেখেন এই ভেক্টরটা হচ্ছে -3d, এই ভেক্টরের মাথায় এটারে বসায় দেন। কেন? ওই যে হেড টেল মেথড দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে এই যে ভেক্টরটা এইভাবে আছে না, হ্যাঁ, এই ভেক্টরটা এই যে এখানে বসান, এখানে। কেন? এটা হচ্ছে এই -3d ভেক্টরের টেল, আর এটা টেল, এই টেল আর এই টেল, এই টেল আর এই টেল এখানে বসায় দেন, একসাথে বসায় দেন, তাহলে লব্ধি হবে, বুঝছেন? এখানে বসান, তাহলে লব্ধি হবে। আর যদি বলেন না আমি হেড টেল মেথড ইউজ করব, তাহলেও করতে পারেন। সেটা হচ্ছে এটার হেড আর এটার টেল, এই যে এই হেড আর এই টেল একসাথে বসান। কেমনে? এই যে এখান থেকে এই যে শিফট করান, সরানো যায় কিন্তু এভাবে, প্যারালাল শিফট করা যায়। সেখান থেকে সরাই এই যে এখানে দিয়ে দেন, সরাইয়া এই যে এখানে দিয়ে দেন, এই যে এভাবে দিয়ে দেন। তাহলে চলেন আমরা সেটা করি, আমরা একটু শিফট করি, প্যারালাল শিফট। ওয়েল, ইন দ্যাট কেস এটা হবে, ওমা আমার তো এই কালি একেবারে শেষ মনে হচ্ছে। প্যারালাল শিফট করি আমরা একটু, সো এটা হবে এরকম, এই যে এটা হচ্ছে কি 2b ভেক্টর, মানে এই ভেক্টরটা কি, এই যে এটাকেই আমরা এখানে নিয়ে আসছি, প্যারালাল শিফটিং, ভেক্টরের প্যারালাল শিফটিং অ্যালাউড, বুঝতে পারছেন? তাহলে এই প্রথম ভেক্টরটার হেড আর এটা টেল, এই ভেক্টরটার টেল একসাথে, তাহলে এখন এটা লব্ধি কোনটা হবে বলেন দেখি? লব্ধি কি হবে? বলছি না লব্ধি কেমন হয়। লব্ধি সবসময় হচ্ছে হেড টেল মেথডে একটা ভেক্টর এদিকে তাকায় আছে, একটা ভেক্টরের হেড এদিকে এদিকে এদিকে, তাহলে লব্ধি হবে সবসময় প্রথমটার টেল আর শেষেরটার হেড, প্রথমটার টেল শেষেরটার হেড, এই যেভাবে, এই যেটা তার লব্ধি। লব্ধি বলতে বোঝাচ্ছে এই যে এটা 2b ভেক্টর মাইনাস 3d ভেক্টর। আশা করি বোঝা যাচ্ছে যে ভেক্টরকে আমরা কিভাবে সাবট্রাক্ট করি, তাই না?